ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ। 12ই জ্যৈষ্ঠ 1318, জয়রামবাটি। আমি বেদান্তবাদী সাধু যারা, তারা সব কি নির্বাণে যাবে? মা: তা বই কি, মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। বাসনা হতেই তো দেহ, একটু বাসনা না থাকলে দেহ থাকে না। একেবারে নির্বাসনা হলো তো সব ফুরালো। কোনো ছেলে এলো, খেলে দেলে চলে গেল। মায়া কি? হাজরা ঠাকুরকে বলেছিল, আপনি নরেন টরেন, ওদের জন্য অত ভাবেন কেন? তারা আপনার মনে খাচ্ছে দাচ্ছে আছে, আপনি ভগবানের চিন্তায় মন স্থির করুন। আপনার আবার মায়া কেন? ঠাকুর তার কথা মতো সব মায়া কাটিয়ে ভগবানে মন লীন করলেন। দাড়ির চুল, মাথার চুল এমনি সোজা হয়ে কাঁটা দিলে কদম ফুলের মতো। একবার ভাবো দেখি, সে লোকটি কি ছিলেন? ঠাকুর তখন বাহ্যে গিয়েছিলেন। রামলাল আর শৌচ করাতে পারলে না। কাকে শৌচ করাবে? সব শরীর জড়ো, কাঠ, শক্ত। তখন রামলাল বলতে লাগলো, যেমনটি ছিলে তেমনটি হও, যেমনটি ছিলে তেমনটি হও। বলতে বলতে শেষে দেহে মন এলো। দয়ায় মনকে নামিয়ে রাখতেন। যোগিন যখন দেহ রাখলে, নির্বাণ চাইলে, গিরিশবাবু বললেন, দেখ যোগিন, নির্বাণ নিসনি নিসনি। ঠাকুর বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে, চন্দ্র সূর্য তাঁর চক্ষু, এত বড় ভাবিসনি। যেমন ঠাকুরটি ছিলেন তেমনটি ভেবে ভেবে তাঁর কাছে চলে যা। দেবতা বলো, যা বলো, সব এসে পৃথিবীতে জন্মাচ্ছে। সূক্ষ্ম দেহে তো আর খাওয়া পড়া কথাবার্তা কিছু নেই, তাই বেশি দিন থাকতে পারে না। আমি: খাওয়া পড়া কথাবার্তা নেই, তবে কি নিয়ে সময় কাটায়? মা: কাঠের পুতুলটির মতো যুগ যুগান্তর ধরে যেখানে আছে সেখানেই থাকে। রামেশ্বরে যেমন দেখলুম, রাজাদের সব পাথরের মূর্তি পোশাক পরা রয়েছে। আবার ভগবানের দরকার হয়তো তিনি নিয়ে আসেন সেখান থেকে। বিভিন্ন দেবলোক সব আছে কি না, জনলোক, সত্যলোক, ধ্রুবলোক। স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন, ঠাকুর বলেছেন। তাঁর কথা বেদবাক্য তো, মিথ্যা হবার জো নেই। আমি: তবে আমাদেরও কি কাঠ মাটির পুতুলের মতো হয়ে থাকতে হবে? মা: না, তোমরা তাঁর সেবা করবে। দুটি থাক আছে, একটি এখানকার মতো ভগবানের সেবাদি নিয়ে থাকে, অপরটি ওই রকম পুতুলের মতো যুগ যুগান্তর ধরে ধ্যানমগ্ন। আমি: মা, ঠাকুর বলতেন যে ঈশ্বরকোটি নির্বাণের পরও ফেরে, আর কেউ পারে না, এর মানে কি? মা: ঈশ্বরকোটি নির্বাণের পরও মনটি গুছিয়ে আনতে পারে। আমি: যে মন লীন হয়ে গেল, সে মন কি করে ফিরে আসে? এক ঘটি জল পুকুরে ফেলে দিলে কি করে সেই জলটুকুই বেছে আনবে? মা: সব্বাই পারে না, যারা পরমহংস তারা পারেন। হাঁস, জল দুধ একত্র করে দাও, দুধটুকু বেছে খাবে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।